আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম অভয়া বা তিলোত্তমার কেসের উপরে। লিখেছিলাম ওয়েট ফর দ্য বেস্ট। যদি আরও কিছু সত্য জানতে হয়, যদি আরও সত্য বিচার পেতে হয়, তাহলে কিছুদিন ওয়েট করতে হবে। এবং ওয়েট করার ফলে হয়তো দেখবেন আরও মামলার অন্য কোনো দিক উন্মোচিত হচ্ছে। কারণ এই বিচার শেষ নয়, এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তারপর ডিভিশন বেঞ্চ আছে, বিভিন্ন বেঞ্চ আছে। সুতরাং এইখানে অভয়ার খুনির শাস্তি যে হয়েছে সেটা কিছু বলা যাচ্ছে না, আর হয়নি সেটাও বলা যাচ্ছে না। এখানে একটা ডাউট আছে। এবার সীমা ম্যাডাম, আমার ফলোয়ার একজন, দেখলাম উনি লিখেছেন ফালতু কথা। এই ফালতু কথাটা যে কী এবং তার কি প্রভাব কিছু রাশির উপরে, এবং এই ফালতু কথা যিনি এটা বলে দিলেন ফালতু কথা, তাকে আমি রিকোয়েস্ট করব কোন কোন কথাগুলো ফালতু আমার ভিডিওতে আপনি কমেন্টস করেছেন যদি দয়া করে একটু বলেন, তাহলে আমারও সুবিধে হয়। সেগুলো আমি যদি ঠিক মনে করি আপনার কথা, তাহলে অবশ্যই রেকটিফাই করে নেব। কিন্তু আপনি কোনো রকমভাবে ব্যাখ্যা দেননি, শুধুমাত্র ওয়েট ফর বেস্ট যে ভিডিওটা করেছিলাম তার বেসিসে আপনি বলেছেন ফালতু কথা। আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে এই ধরনের কথা যদি বলে থাকেন, যেটা ফালতু মনে হয়েছে সেইটা অবশ্যই স্পেসিফাই করলে, তাহলে আমি যদি দেখি এটা সত্যিই ফালতু কথা, তাহলে অবশ্যই এটাকে আমি স্টেপ নেব এবং এবং যাতে এই ধরনের মন্তব্য ফার্দার কেউ না লেখে সেই অ্যাকশানও আমি নেব। কারণ সব কিছু সহ্য করা যায়, কিন্তু আননেসেসারি এই ধরনের অ্যালিগেশনস বা এই ধরনের কমেন্টস আমার মতো লোকের পক্ষে একটু নেওয়াটা শক্ত। দেখুন, ক্রিটিসাইজ করাটা উচিত, ক্রিটিসাইজ করা দরকারও, কিন্তু ক্রিটিসাইজের নামে এইগুলো করা উচিত নয় বলে আমি মনে করি। এবার আপনারা যদি ক্লিয়ার দিতে পারেন তাহলে অবশ্যই আরও ভালো হয়। ডিটেলসটা আমাকে দেবেন, আমি সেই মতো আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো কোনটা ভালো, কোনটা ভুল, কোনটা ঠিক।